গুড ইভিনিং এভরিওয়ান। আমি বর্ষা মাহাতো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মোটিভেশন, মিনিং, কনসেপ্ট অ্যান্ড নেচার। আমি আমার স্লাইডে যাচ্ছি। সেখানে আমি প্রথমে আলোচনা করছি যে পেশনা কী। পেশনা শব্দটি ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশন, আর এই মোটিভেশন শব্দটি এসেছে ইংরেজি শব্দ মোটিভ থেকে, যার অর্থ হচ্ছে ইচ্ছা বা চাহিদা। অর্থাৎ পেশনার যদি আমরা একটি সাধারণ সংজ্ঞা দিই তাহলে আমরা বলতে পারি যে যখন আমরা কোনো কাজ করি বা কোনো কিছু করার জন্য যে বাহ্যিক বা আভ্যন্তরীণভাবে আমাদের মধ্যে যে শক্তি এই কাজটা করার জন্য আমাদেরকে সাহায্য করে বা উদ্দীপ্ত করে, তাই হচ্ছে পেশনা বা মোটিভেশন। এই পেশনাটা কিভাবে সংগঠিত হয় সেটি একটি চক্রের আকারে যেহেতু ঘটে, সেটি আমি এখানে একটি চিত্রের মধ্য দিয়ে দেখিয়েছি। এখানে আমি চারটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পেশনাটি সংগঠিত হয়। প্রথম হচ্ছে অভাববোধ বা চাহিদা, নেক্সট হচ্ছে তাড়না, তারপর তাড়নার পরে আসে সহায়ক আচরণ, তবে আচরণের পরে উদ্দেশ্যটা পূরণ হয়। এটি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাবো যে কোনো ব্যক্তি যখন কোনো কিছু কাজ করে, ওই কাজটি সফলতা বা পূর্ণতা পেতে গেলে তার জন্য প্রয়োজন চেষ্টা। আর এই চেষ্টাটা আমরা কখন করি? যখন আমাদের মধ্যে একটা চাহিদা থাকে। আর এই চাহিদাটা তখনই আসবে যখন ওই ব্যক্তির মধ্যে অভাববোধ থাকবে। আর এই অভাববোধ যখন থাকবে তখন এই অভাববোধ ব্যক্তির মধ্যে একটি মানসিক শক্তি সঞ্চার করে বা মানসিক অবস্থার সৃষ্টি করে। এই মানসিক অবস্থা থেকে তাড়না তৈরি হয়। এই তাড়না ব্যক্তির মধ্যে যে মানসিক অবস্থাটা সৃষ্টি করছে তাকে একটি আচরণ অর্থাৎ তার লক্ষ্যের দিকে তাকে এগিয়ে দিচ্ছে, তাকে লক্ষ্যমুখী বা কর্মমুখী করে তুলছে। এবং তারপর লক্ষ্যমুখী বা কর্মমুখী করে তোলার পর সে তার উদ্দেশ্যটা পূরণ করতে পারছে, অর্থাৎ তার কর্ম সম্পাদন হচ্ছে, তার কাজটা পূর্ণতা পাচ্ছে এবং সে তৃপ্তি লাভ পাচ্ছে। এভাবে তার পেশনার চক্রটি সংগঠিত হয়। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় পেশনার চক্র। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম কোনো একটা কাজ করতে গেলে একটা চেষ্টার প্রয়োজন। এই চেষ্টা কিন্তু আমরা দেখলাম যে চাহিদা না থাকলে আমরা সেই চেষ্টাটা করি না। তার চাহিদা, অভাববোধ, তাড়না, সেই তাড়নার পরিপ্রেক্ষিতে আমাদের একটা আচরণ, সেই আচরণের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করতে পারছি। অর্থাৎ এভাবেই একটি পেশনা চক্রটা সংগঠিত হয়। নেক্সট আমরা জেনে নেব যে পেশনার কনসেপ্ট, পেশনার ধারণা কী। আমরা একটু আগে জানলাম যে পেশনা কী, অর্থাৎ এখন আমরা জানি যে পেশনার ধারণাটি কী। সেই ধারণাটি জানতে হয় তাহলে আমাদের কাছে প্রশ্ন করতে হবে, মানুষ কেন কোনো কাজ করে, আমরা কেন কোনো কাজ করি। এই প্রশ্নের উত্তরটা যদি আমরা খুঁজি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে আচরণ করি সেই আচরণের মধ্য দিয়েই পেশনার সম্পূর্ণ ধারণাটি লুকিয়ে আছে। অর্থাৎ মানুষের আচরণ বোঝার একটা মূল চাবিকাঠি হচ্ছে পেশনা। এই পেশনা দু ধরনের, একটি হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বহিস্থ বা বাহ্যিক। আমরা যখন কোনো কাজ বা নিজের সন্তুষ্টি বা আনন্দের জন্য করি তখন সেটা হচ্ছে আভ্যন্তরীণ। আমি এখানে পাশে একটি ছবি দেখেছি যে একটা বাচ্চা একটা বই পড়ছে, গল্পের বই। তাকে জোর করতে হচ্ছে না, ও নিজের পড়ার ইচ্ছা আছে, নিজের থেকেই পড়ছে। কারণ এখানেও আমরা একটা শব্দ পাচ্ছি ইচ্ছা বা চাহিদা, ওর পড়ার ইচ্ছা জেগেছে তাই ও পড়ছে। এটা এক ধরনের পেশনা, এটা হচ্ছে আভ্যন্তরীণ পেশনা। আর নেক্সট হচ্ছে বহিস্থ বা বাহ্যিক পেশনা। এখানে আমি পাশে একটা বাচ্চার ছবি দেখছি, সেখানে হচ্ছে ও পড়ছে কিন্তু মন মরা হয়, ওর মুখে কিন্তু হাসি নেই। প্রথম ছবিতে দেখছি ও খুশি হয়ে হাসির সাথে পড়ছে, অনেক ইন্টারেস্ট নিয়ে, আগ্রহ নেই, কিন্তু এই বাচ্চাটা মন মরা হয়ে পড়ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুঝতেই পারছি এখানে যে সে কোনো একটা চাপে বা বাড়ির কেউকে জোর করেছে বা স্কুলে কোনো পড়ার চাপ আছে, তাই সে বাধ্য হয়ে কাজটা করছে। অর্থাৎ যখন আমরা কোনো কাজ স্বেচ্ছায় করি বা কোনো চাপের মধ্য দিয়ে করি তখন সেটাকে বাহ্যিক পেশনা বলে।
অর্থাৎ আমরা দেখলাম যে পেছনে হচ্ছে দুই ধরনের, একটা আভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। একটা একটা আমরা নিজের স্বেচ্ছায় আনন্দে নিজের ইচ্ছা চাহিদা অনুযায়ী করি, আর একটা হচ্ছে জোর করে বা চাপে আমরা করি। এটা হচ্ছে পেছনের একটা কনসেপ্ট বা ধারণা। নেক্সট আমি স্লাইডে যাব। নেক্সট স্লাইড হচ্ছে পেছনের প্রকৃতি, নেচার। পেছনের প্রকৃতি আমরা আগে আলোচনা করলাম যে আমরা যখন কোনো কিছু কাজ করার জন্য যে বাহ্যিক বা আভ্যন্তরীণভাবে যে যে ইচ্ছা বা চাহিদার প্রয়োজন হয়, সেটা হচ্ছে পেছনা, বা আমাদের পিছন থেকে যা আমাদেরকে উদ্দীপ্ত করে বা সাহায্য করে সেটা হচ্ছে পেছনা। এই পেছনে বেশ কিছু প্রকৃতি রয়েছে। 1 নম্বর প্রকৃতি হচ্ছে সর্বজনীন। পেছনা কোনো একজন নির্দিষ্ট বয়সের বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। পেছনা হচ্ছে সর্বজনীন। পেছনা ধনী দরিদ্র এমনকি শিশু প্রাপ্তবয়স্ক বয়স্ক সকলের মধ্যে পেছনা রয়েছে। পেছনা সর্বজনীন। পেছনা কারোর মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থাৎ আমরা যদি উদাহরণ দিই বা দেখি যে কোনো একটা শিশু পড়াশোনা করছে ও ভালো ফলের আশায়, তারপর আবার দেখি ওর ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করছে। তারপর হচ্ছে কোনো একটা কৃষককে দেখি সে ফসল ফলাচ্ছে কোন ভালো ফলনের আশায়, অর্থের আশায়। ঠিক যেমন প্রতিটা ব্যক্তির মধ্যে কিছু ইচ্ছা বা চাহিদা থাকে, সে অনুযায়ী তারা কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি পেছনা হচ্ছে সর্বজনীন, সবার মধ্যে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া। পেছনা একটি গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া। পেছনা কখনো থেমে থাকে না। পেছনা থেমে থাকে না। কোনো একটা লক্ষ্য পূরণ হওয়ার পর আবার কিন্তু একটা নতুন লক্ষ্য তৈরি হয়। অর্থাৎ এই একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেমন আমরা যদি বলি যে আমরা প্রথমে আমরা জানি যে আমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। তো ওটা প্রথমে জেনে এসেছি, তাহলে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে মাধ্যমিকটা আমাদের পাস করতে হবে। তারপরে আমরা জানলাম না মাধ্যমিক তো পাস করে গেলাম, তারপরে জানলাম যে উচ্চ মাধ্যমিক দিতে হবে, তারপর উচ্চ মাধ্যমিক দিলাম। এরপরে আমরা যত বড় হই তত আমরা বুঝতে পারি না আমাদের লক্ষ্যটা কেবল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে থেমে নেই। আমাদের লক্ষ্য বা চাহিদা বা ইচ্ছা আমাদের দিন দিন পরিবর্তিত হয়। অর্থাৎ পেছনা একটি গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট হচ্ছে মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। পেছনা একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। অর্থাৎ পেছনা একটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানসিক গুণ, যেখানে চাহিদা ও ইচ্ছা অনুভূতির ওপর নির্ভর করে। যেমন একজন ব্যক্তি বা মানুষ তার আত্মসম্মান বজায় রাখার জন্য তার মানসিকতার উপর নির্ভর করে সে তার আত্মসম্মান বজায় রাখবে কি না। নেক্সট পয়েন্ট হচ্ছে উদ্দেশ্যমূলক আচরণ। নেক্সট পয়েন্ট হচ্ছে উদ্দেশ্যমূলক আচরণ। অর্থাৎ কোনো ব্যক্তি প্রতিটি ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। অর্থাৎ পেছনা সেই উদ্দেশ্যগুলোকে তার আচরণের মধ্য দিয়ে পরিচালিত করে। যেমন কোনো খেলোয়াড়, ধরো ক্রিকেটার হোক বা ফুটবলার হোক, তারা প্রতিদিন অনুশীলন করে যাতে তারা কোনো ম্যাচ তারা জিততে পারে বা তারা জয়লাভ করতে। ঠিক তেমন আমরাও পড়াশোনা করি কোনো কিছুর আশায় বা কোনো কিছু করার জন্য। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য থাকে। অর্থাৎ ঠিক তেমনই পেছনা হচ্ছে একটা উদ্দেশ্যমূলক আচরণ। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যক্তিভেদে ভিন্ন। পেছনা সব ক্ষেত্রে একই রকম হয় না, ব্যক্তিভেদে আলাদা হয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, কারণ সবার মানসিকতা চাহিদা ও প্রয়োজন একই রকম থাকে না। অর্থাৎ যদি আমরা দেখি যে কেউ হয়তো কাজ করে কেউ অর্থের জন্যে, যাদের টাকা পয়সা নেই তারা হয়তো অর্থের জন্য কাজ করে তাদের খাবারের জোগাড় করার জন্য। আর কেউ হয়তো তাদের হয়তো অনেক টাকা পয়সা আছে, তার ধনী পরিবারে, কিন্তু তবু তারা কাজ করে তাদের স্বপ্ন পূরণের জন্য। অর্থাৎ ব্যক্তিভেদে পেছনা কিন্তু আলাদা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক দিক। পেছনা ইতিবাচক দিক থেকেও আসে, আবার নেতিবাচক দিক থেকেও আসে। অর্থাৎ যেমন এখানে আমি একটা ছবিতে এখানে দেখিয়েছি যে দুটো বাচ্চা, একজন পড়াশোনা করছে আর একজন গালে হাত নিয়ে মাথায় হাত নিয়ে বসে আছে।
অর্থাৎ কেউ পুরস্কারের লোভে বা প্রশংসার জন্যে কেউ মন দিয়ে পড়াশোনা করে, আবার কেউ শাস্তি, ভয় বা চাপের কারণে তাকে জোর করে পড়াশোনা করতে। বা পেশনার দুটি দিক রয়েছে, একটা ইতিবাচক একটা নেতিবাচক। নেক্সট পয়েন্ট হচ্ছে সময় নির্ভর। পেশনা হচ্ছে সময় নির্ভর, অর্থাৎ পেশনার মাত্রা সময় ও পরিস্থিতি ভেদে পরিবর্তিত হয়। যেমন আমাদের ছোটোবেলায় যে ইচ্ছা, যে চাহিদা ছিল, এখন আমাদের বড় হওয়ার পর অনেক ইচ্ছা বা চাহিদার পরিবর্তন হয়েছে। অর্থাৎ পেশনা কখনো একই রকম থাকে না, সময়, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী তা পরিবর্তিত হয়। আরেকটা ছবি আমি ওখানে দেখি যে একটা ব্যক্তি একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যক্তির মধ্যে যেহেতু কোনো সবারই ইচ্ছে, উদ্দেশ্য আলাদা থাকে, তাই উদ্দেশ্য থাকে। কেউ কোনো উদ্দেশ্য ছাড়া বা উদ্দেশ্যবিহীনভাবে এগিয়ে যেতে পারে না, বা কারো কোনো চাহিদা বা ইচ্ছা না থাকে, তাই তার বেঁচে থাকার কোনো মানে থাকে না। তাই দেখতে পাচ্ছি একটা ব্যক্তি একটা গোলের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমার প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ তাদের ইচ্ছা ও চাহিদা অনুযায়ী নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এটাই আমার আলোচনার বিষয় ছিল, পেশনার প্রকৃতি। অর্থাৎ আমি উপসংহার হিসেবে বা সবশেষে বলতে পারি, পেশনা একটি পরোক্ষভাবে একটি বা প্রত্যক্ষভাবে একটি জটিল প্রক্রিয়া আমরা বলতে পারি, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানসিক প্রক্রিয়া বা মানসিক গুণ, যা ব্যক্তিকে জীবনের উন্নতি, সাফল্য অর্জন ও সন্তুষ্টির পথে এগিয়ে দিতে সাহায্য করে, এবং এটি ব্যক্তির মধ্যে ধারাবাহিকতা ও নিষ্ঠা বজায় রাখতেও সাহায্য করে। অর্থাৎ আমরা বলতে পারি পেশনা মানুষের জীবনের উন্নতিতে, এমনকি মানুষের বেঁচে থাকার রসদ হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ চাহিদা বা ইচ্ছা না থাকলে তারা এক পা চলতে পারবে না, এমনকি জীবনের মানেও খুঁজে পাবে না। অর্থাৎ পেশনা মানুষের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এটি একটি মানসিক প্রক্রিয়া যা আমাদের আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। থ্যাংক ইউ। এটি আমার আলোচনার বিষয় ছিল।